নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আগের বসন্তে শিমুলতলা ঘুরতে গিয়েছিলাম। আর বসন্ত এলে তো শিমুলতলা রঙে রঙে জেগে ওঠে, গাছে গাছে পলাশ ফুটে চারিদিক লাল কমলায় ভরে যায়। দূর থেকে মনে হয় বনভূমির বুকে কেউ আগুনের আলপনা এঁকে দিয়েছে। সেই সময়ই আমাদের ছোট্ট সফর ছিল এই শিমুলতলায়। তো এখানে পৌঁছানোর পরের দিন সকালে কর্তামশাই একখানা সাইকেল জোগাড় করে ফেললেন। প্ল্যান করলাম দুজনে মিলে সাইকেলে চেপে ঘুরবো। ভাবটা এমন যেন বহুদিনের পরিকল্পিত অভিযানে নেমেছেন, আর আমি সেই অভিযানের সহযাত্রী। উনি ছোটাছুটি করছেন আর আমি তখন দুহাত উপরে তুলে রকমারি অঙ্গভঙ্গি করতেই ব্যস্ত। বসন্তের দিনে এমনিতেই মনটা একটু বেশিই ছেলে মানুষ হয়ে যায়। পলাশ রাঙা সেই পথটাকে র্যাম্প ভেবে নিয়েছিলাম, আর র্যাম্প ওয়াকও করতে শুরু করে দিয়েছি। ওই যে দূর থেকে দেখুন, কর্তামশাই সাইকেল নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছেন, আর তার ঠিক পিছন পিছনেই আমি, জামার কিনারাটা আলতো করে ধরে একটু নাটকীয় ভঙ্গিতে, যেন কোনো ফ্যাশন শো চলছে শিমুলতলার মাঝখানে। চারপাশে দর্শক বলতে কয়েকটা গাছ, দুই একটা পথ চলতি মানুষ আর ঝরা পলাশ। তবু আমার অভিনয় কিন্তু কোনো খামতি নেই। বসন্তের হাওয়া এখানে আলাদা করে টের পাওয়া যায়, জানেন তো। খুব জোর নয়, খুব মৃদুও নয়, ঠিক যতটা হলেই মনটা অকারণেই ভালো হয়ে যায়। আর এই যে সাইকেলে চেপে গেছি, লোকজনের চোখে হয়তো আমরা ছিলাম দুটি সাধারণ মানুষ, কিন্তু আমাদের চোখে সেটা ছিল একেবারে সিনেমার দৃশ্য। সাইকেল চালানো, পলাশের নিচে থেমে ছবি তোলা, আর নিজেদের নিয়ে নিজেরাই হাসাহাসি, এইসব ছোট ছোট মুহূর্তেই তো আসল মজা।